ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তনু আইসিটির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করা যায়। তো দেখুন, আমরা এখানে একটি রেজাল্ট শিট তৈরি করে রেখেছি, অটোমেটিক রেজাল্ট শিট বা মার্কশিট। এখানে দেখুন বিভিন্ন ধরনের আমাদের যে সাবজেক্টগুলো থাকে, সেই সাবজেক্টগুলোর নাম দিয়েছি থিওরি, অবজেক্টিভস, টোটাল মার্কস, গ্রেড, গ্রেড পয়েন্ট, জিপিএ, টোটাল জিপিএ এবং টোটাল গ্রেড বের করা আছে। এবার যদি আমরা এখান থেকে কোনো একটা সাবজেক্টের মান কম বেশি করি, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম একটি অটোমেটিক রেজাল্ট শিট বা মার্কশিট আমরা কিভাবে তৈরি করব, চলুন দেখে নিই। এর জন্য প্রথমে আমরা এক্সেলে একটি শিট নিয়ে নেব। নেওয়ার পরে আমরা শিটটাকে এরকম করে ডিজাইন করে নেব। আমরা ডিজাইনটা দেখালাম না, ভিডিওটাকে একটু সংক্ষিপ্ত করার জন্য। ডিজাইন করার পরে এখানে আমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ মার্কগুলোকে এন্ট্রি করে নেব। দেখুন, আমরা বাংলাতে দিচ্ছি 47/45, ইংরেজিতে দিয়ে দিচ্ছি। এভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে মার্কগুলো এন্ট্রি করে দেব। তো মার্কগুলো এন্ট্রি করার পর আমরা এখানে অ্যাডিশনাল সাবজেক্ট আছে। অ্যাডিশনাল সাবজেক্টটা আসলে এটা একটু আলাদা, কারণ এটা ঐচ্ছিক সাবজেক্ট হিসেবে অনেক সময় ধরা হয়। এই জন্য এটাকে আমরা একটু আলাদা করে লিখে সেখানে মার্ক এন্ট্রি করে দিয়েছি। তো এবার টোটাল মার্কস বের করব। তো টোটাল মার্কস বের করার জন্য যেহেতু আমাদের 33% পাসিং রেট, তাহলে থিওরিতে যদি 50 মার্ক হয়, তো সেখানে তাহলে 30%-এর 50% হচ্ছে 16.5। তো এবার আমরা টোটাল মার্ক বের করার জন্য এখানে ফর্মুলা লিখব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে মিনিমাম ফার্স্ট ব্র্যাকেট আবার স্টার্ট, তারপরে আমাদের সেল অ্যাড্রেস B6 ক্লন F6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গ্রেটার দ্যান ইকুয়াল 16.5, কমা সাম ফার্স্ট ব্র্যাকেট D6 ক্লন E6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা 0 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখানে এন্টার প্রেস করব। তো দেখুন, আমাদের এখানে টোটাল মার্ক বের হয়ে গেছে। এবার বাকি সেলগুলোর জন্য আমরা এটাকে অটোফিল করে দেব। অ্যাডিশনাল সাবজেক্টের টোটাল মার্ক সেম ভাবে বের করব। এই জন্য উপরের ফর্মুলাটিকে আমরা কপি করে নিয়ে নিচের সেল অ্যাড্রেসে পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে সেল অ্যাড্রেস ভ্যালুটা চেঞ্জ করে দেব। এখানে D15 জাস্ট এটা চেঞ্জ করে দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন, এখানে অ্যাডিশনাল সাবজেক্টের মার্কটি টোটাল হয়ে এসেছে। এবার আমরা বের করব গ্রেড। তো গ্রেডটা মূলত বের হবে টোটাল মার্কস থেকে। আর টোটাল মার্কসের কোড মার্ক পেলে কত গ্রেড, এটা আমরা একটু ডান দিকে দেখে নিচ্ছি। এবার আমরা গ্রেডের ফর্মুলা লিখব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটালের ফার্স্ট সেল অ্যাড্রেস F6 গ্রেটার দ্যান ইকুয়াল 18, কমা ডাবল কোটেশন A প্লাস ডাবল কোটেশন ক্লোজ, কমা। এবার পুরোটাকে সিলেক্ট করে আমরা কপি করে নেব। এরপরে পেস্ট দিয়ে এগুলোতে শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দেব। 70 আর এখানে হবে A, তারপরে 60 A মাইনাস, 50 B গ্রেড, 40 C গ্রেড, 33 D গ্রেড এবং পরেরটাই F6 লেস দ্যান ইকুয়াল 32, অর্থাৎ যদি এটা 32 থেকে এর কম হয় তাহলে F গ্রেড। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, যতগুলো ইফ ততগুলো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। ফার্স্ট ব্র্যাকেটগুলো ক্লোজ করার পরে কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করে দেব।
তো দেখুন আমাদের গ্রেড চলে আসছে এবং সবগুলো ফিল্ডে এই গ্রেড অ্যাক্টিভ করার জন্য আমরা এটাকে অটো ফিল করে দেব। এবার হায়ার ম্যাথের গ্রেড বের করার জন্য আমরা উপরের যে গ্রেড বের করেছি সেখান থেকে যে কোনো একটি ফর্মুলাকে কপি করে হায়ার ম্যাথের গ্রেডিং এর সেল অ্যাড্রেসে এটাকে পেস্ট করে দিব। তারপরে এখানে সেল অ্যাড্রেস ভ্যালুটা চেঞ্জ করে দেব। তো এখানে F6 আছে, এখানে F14 হবে, সরি F6 আছে, এখানে F15 হবে। তো সবগুলোতে আমরা F15 লিখে দিব। এবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। তো দেখুন আমাদের অ্যাডিশনাল সাবজেক্টেও লেটার গ্রেড চলে এসেছে। এবার গ্রেড পয়েন্ট বের করব। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে কত মার্কের জন্য কত গ্রেড আর কোন গ্রেডের জিপিএ কত, গ্রেড পয়েন্ট কত। এটার জন্য আমরা গ্রেডের যে ফর্মুলা ব্যবহার করেছি সেটাকে কপি করে নিয়ে আমরা গ্রেড পয়েন্টে পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে আমাদের যে গ্রেড ভ্যালুগুলো দেওয়া আছে, তো গ্রেড ভ্যালুর জায়গায় আমরা গ্রেড পয়েন্ট জিপিএ পয়েন্টটা কত সেটা লিখে দিব। তো প্রথমটার ক্ষেত্রে লিখে দিব এ প্লাসের পরিবর্তে 5.00, এর পরিবর্তে 4.00, মাইনাসের পরিবর্তে 3.50, বির পরিবর্তে দিয়ে দিব 3.00, সির পরিবর্তে 2.00, ডির পরিবর্তে 1.00 এবং এফ এর পরিবর্তে 0.00 দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। দেখুন আমাদের গ্রেড পয়েন্ট চলে আসছে। এবার বাকিগুলোকে আমরা অটো ফিল করে নেব। তো পূর্বের মতো আমরা অ্যাডিশনাল সাবজেক্টের গ্রেড পয়েন্ট নিয়ে আসার জন্য যে কোনো এখান থেকে গ্রেড পয়েন্ট ভ্যালুর সূত্রটাকে আমরা কপি করে অ্যাডিশনাল সাবজেক্টের গ্রেড পয়েন্ট সেলে এটাকে পেস্ট করে দেব। তো এটাতে পেস্ট করার পরে এখানে আমরা সেল অ্যাড্রেসগুলো চেঞ্জ করে দেব। তো F6 আছে প্রথম সেল অ্যাড্রেস, তো F6 এর জায়গায় এখানে হবে F15। তো সবগুলোর ক্ষেত্রে আমরা F6 এর জায়গায় F15 রিপ্লেস করে দিব। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। তো এবার আমরা বের করব জিপিএ। তো জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ 4 সাবজেক্ট ছাড়া, অর্থাৎ আমার মূল যে 8টি সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো টোটাল গড় জিপিএটা বের করব। তো এই গড় জিপিএ বের করার জন্য আমরা জিপিএ এর কার্সারটা রেখে আমরা ফর্মুলা টাইপ করব ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের গ্রেড পয়েন্টের সেলগুলোকে প্লাস দিয়ে লিখে দিব। অর্থাৎ H6 প্লাস H7 প্লাস H8 প্লাস H9 প্লাস H10 প্লাস H11 প্লাস H12 প্লাস H13 লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর স্ল্যাশ দিয়ে 8 যেহেতু 8টা সাবজেক্ট টোটালগুলো যোগ হয়ে গড় হবে। তো লেখার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। তো দেখুন আমাদের এখানে গড় জিপিএ বের হয়ে গেছে। তো এবার অ্যাডিশনাল সাবজেক্টের জিপিএ বের করার জন্য এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো যে টোটাল যে জিপিএ সেটা যদি 2 এর বেশি হয় সেটা আমাদের এভারেজ জিপিএ তে দেখাবে, অর্থাৎ জিপিএ 5 এর যদি থাকে তাহলে এখানে 3 দেখাবে। তো এটা বের করার জন্য আমরা ফর্মুলা লিখব ইকুয়াল ইফ, তারপরে আমাদের সেল অ্যাড্রেস H15 গ্রেটার দেন 2, কমা H15 মাইনাস 2, কমা 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এন্টার প্রেস করে দেব। তো দেখুন আমাদের এখানে অ্যাডিশনাল সাবজেক্টের এভারেজ জিপিএটাও বের হয়ে গিয়েছে। এবার আমরা টোটাল জিপিএ অর্থাৎ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট প্লাস অ্যাডিশনাল সাবজেক্ট এই টোটাল জিপিএটা বের করব। এটা করার জন্য আমরা এখানে ফর্মুলা লিখব
ইকুয়াল দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট H6 plus H7 plus H8 plus H9 plus H10 plus H11 plus H12 plus H13 প্লাস আমাদের এভারেজ জিপিএ সেল অ্যাড্রেস H16 লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্ল্যাশ দিয়ে আমরা 8 প্রেস করে দিব। তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। এখন আমাদের টোটাল জিপিএ বের হয়ে গিয়েছে। এবার আমরা টোটাল জিপিএ এর গ্রেড কত আসবে এটা বের করব। তো এই গ্রেড ভ্যালু বের করার জন্য আমরা ফর্মুলা লিখব ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট তারপরে অর কে কল করব, করার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দেওয়ার পরে আমাদের এখানে যে টোটাল যে মার্কস গুলো আছে এটা লেখার জন্য অরের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে F6 লেস দ্যান ইকুয়াল 33 কমা F7 লেস দ্যান 33 কমা F8 লেস দ্যান 33 comma F9 less than 33 comma F10 less than 33 comma F11 less than 33 comma F12 less than 33 comma F16 13 less than 33 F14 less than 33 comma F15 less than 33 first bracket close comma double quotation F double quotation close comma তারপরে আবার আমরা if কে কল করব, করার পরে ফর্মুলা লিখব ফার্স্ট ব্র্যাকেট টোটাল জিপিএ J6 greater than 5 comma double quotation A plus double quotation close comma J6 less than 4 double quotation A comma if J6 less than 3 double quotation এর মধ্যে দিয়ে দেব A minus double quotation close comma if J6 less than 3 double quotation B double quotation close comma J6 greater than 3 comma double quotation B close comma J6 less than 2 double quotation C double quotation close comma if আবার ফার্স্ট ব্র্যাকেটে আবার যে 6 greater less than 1 double quotation D double quotation close comma if first bracket J6 less than 0 comma double quotation তারপরে F double quotation close তারপরে আমরা এখানে যতগুলো if ব্যবহার করেছি সবগুলো if এর ফার্স্ট ব্র্যাকেট এবার আমরা ক্লোজ করে দিব। তো সব কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। তো দেখুন আমাদের টোটাল জিপিএ চলে এসেছে। এবার আমরা ভিউ মেনু থেকে গ্রিড লাইন উঠিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমরা একটি টোটাল মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট তৈরি করার ফর্মুলাটা এখান থেকে শিখে নিলাম। এখন যদি আপনি আপনার সাবজেক্টের ভ্যালুগুলো চেঞ্জ করেন দেখবেন অটোমেটিক্যালি এগুলো গ্রেড পয়েন্ট জিপিএ টোটাল গ্রেড বের হয়ে যাচ্ছে। এভাবে আপনারা অনায়াসে একটি রেজাল্ট শিট বা মার্কশিট বা টেবুলেশন শিট তৈরি করতে পারবেন। ধন্যবাদ।